কেটে দেখবো যে ভিতরের কি অবস্থা। ওয়াও, দেখেন আজকে আমরা বানাবো রাজভোগ মিষ্টি। তার জন্য নিয়েছি এই যে আমরা যে কাপে প্রতিদিন চা খাই সে চায়ের কাপে 5 কাপ দুধ নিয়েছি। এটা ফুল ফ্যাট দুধ। এটা আমি গ্রাম থেকে আনিয়েছি একজনের মাধ্যমে। প্রথমে আমরা ছানা কেটে নেব। এটা আমাদের দুধ বয়েল উঠছে, আমরা এরকম তিনবার করে নেব। একটু জাল কমিয়ে দেবো, আবার জালটা বাড়াবো। 3বার যখন বয়েলটা উঠবে তখন আমরা বন্ধ করে দেবো। আমাদের দুধ হয়ে গেছে, এখন আমরা বন্ধ করে দেবো চুলা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব আমরা দুধটাকে, তারপরে ছানা কাটবো। এই যে আমরা 1/4 কাপ থেকে একটু কম ভিনেগার নিয়েছি। যতটুকু ভিনেগার নিয়েছি ঠিক ততটুকু পানি মিশিয়ে নেব। আমাদের তাপমাত্রা কমে গিয়েছে, এখন আমরা অল্প অল্প পরিমাণে ভিনেগার পানি দিয়ে মিশিয়ে ছানা কেটে নেব। এখন ছানা কাটা হয়ে গেছে। এখন আমরা কি করব, ছানাটার ভিতরে পানি ঢেলে দেব। তাপমাত্রাটা কমে নেব। ছানাটা ধুবো না, পানি ঢেলে নেব। পানি ঢেলে এবার চেক করবো যে কতটুকু গরম আছে। অনেক গরম আছে, আমরা আরেক মগ পানি ঢেলে দেব। আমরা মোট 3 মগ পানি ঢেলেছি তাপমাত্রা কমানোর জন্য। এখন দেখব, এখন ঠিক আছে। আমরা ধুবো না এই ছানা, একবার আমরা পানিটা ঝরিয়ে নেব। রাজভোগ মিষ্টির জন্য আমরা এখানে নিয়েছি আড়াই কাপ চিনি আর 1 কাপ আর 1/4 কাপ পানি। এই পানিটা একটু ঘন লাগবে, কারণ রাজভোগ মিষ্টির ভিতরে পুর থাকবে, সেই পুরটা যাতে ফেটে না বের হয়ে যায়, সেজন্যই চিনি শিরাটা ঘন লাগবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এত ঘন শিরা হয়তো মিষ্টি শক্ত হয়ে যাবে, তা কখনো হবে না। আচ্ছা, এখন আমরা রাজভোগের ভিতরের পুরের জন্য আমরা এখানে নিয়েছি কিছু কাজু বাদাম, কাজু 2-3টা কাজু, পেস্তা আর হচ্ছে কাঠবাদাম আমি গুঁড়ো করে নিয়েছি। দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ, পুরো না, যে কম 1 টেবিল চামচ ছানা, 1 চিমটি এলাচ গুঁড়ো। এটা দিয়ে আমরা মেখে নেব। দেবো 1 টেবিল চামচ চিনি, দিয়ে এবার ভালো করে মেখে নেব। যদি মনে হয় যে একটু শক্ত হচ্ছে না, তাহলে সামান্য একটু দুধ অথবা পানি দিতে পারেন। আমি মাখিয়ে দেখবো যে আমার পানি লাগে কিনা। যদি লাগে তাহলে আমি দিয়ে নেব একটু। আমি দুধ পানি না দিয়ে আমি আরেকটু ছানা দিলাম, আপনারা ছানা দিয়েও মাখাতে পারেন। এবার এটাকে আমি ছোট ছোট যে বলের মতো করে নেব। এরকম। এখন আমরা এই বলটাকে ফ্রিজে রেখে দেবো। এই যে আমরা ছানা করেছি, যে পানিটা নিয়েছে গরম, আমি কিন্তু ঝুলিয়ে রাখিনি, সাথে সাথে দেখি আমাদের কতটুকু ছানা হয়েছে। 1 কাপ, একদম 1 কাপ ছানা হয়েছে। দেখেন আমাদের এই ছানা একদম যে পানি নয় তা না, আছে হালকা,
খুব বেশি পানি থাকা যাবে না, একদম ড্রাই করে ফেলা যাবে না। এখন আমরা এই একটু হালকা গরম থাকা অবস্থাতেই কী করব, এগুলো ভেঙে নেব। ভেঙে আমরা এইভাবে করে একটু ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার মতো। এই দেখেন আমি সব ভেঙে নিয়েছি বড় দানাগুলো। ওই দোকানের ময়রারাও কিন্তু সেম কাজটাই করে। আপনারা দেখেন দোকানের ময়রারা করে কি, গরম গরম আপনার এই ছানাটা বের করে এরকম করে নেয়, এরকম হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এই ছানাটা ম্যাশ করে নেয়। তাহলে কি হয়, সুন্দর স্মুথ হয়। হালকা একটু পানি ভিজা ভিজা থাকতে হবে। দেখেন আগে কিন্তু বেশি ভিজা ছিল, এখন সেই পানিটার নাই। আমি যখন ফ্রিজে রাখবো একটু, তখন আরও থাকবে না। আমি অবশ্য এই মিষ্টিটা বানাবো হচ্ছে সন্ধ্যার দিকে বানাবো। দেখেন ময়রা কিন্তু সেম কাজটাই করে। আমরা এই ছানাটা নিয়ে নিলাম। আচ্ছা আমি এখন কি করব, আমার কাছে শিরাটা কম মনে হচ্ছে। কম বলতে আপনার রসগোল্লার জন্য না, মানে রাজভোগের জন্য না, এটা হচ্ছে মানে পাতিল হিসাবে মানে শিরাটা কম লাগতেছে। তাহলে কি হবে, মিষ্টিটা চ্যাপ্টা হয়ে যাবে, গোল হবে না। এই জন্য আমি শিরাটা বেশি বানানোর জন্য হচ্ছে আমি আরও চিনি দেবো, পানি দেবো। এই জন্য আমি এখানে আরও 1 কাপ চিনি দেবো, আধা কাপ পানি দেবো। তাহলে কী হবে, আমাদের শিরাটা বেশি হবে আর মিষ্টিটা এই নিচে লাগবে না। আর যখনই নিচে লাগবে মিষ্টি, তখন হচ্ছে চ্যাপ্টা হয়ে যাবে মিষ্টি, গোল সুন্দর গোল শেপ হবে না। এই যে আমি 1 কাপ চিনি দিলাম, দেখেন আধা কাপ পানি দিলাম। আমি এটা দিলাম শুধুমাত্র আমার এই শিরাটা যাতে একটু বেশি মানে হয়, এই রাজভোগটা না লাগে পাতিলে, সেই জন্য দিলাম। আপনাদের পাতিল যদি ছোটো হয় তাহলে না দিলেও চলবে। আমার পাতিলটা একটু বড় হয়ে গেছে, এই জন্য আমি এখন আর চেঞ্জ করবো না। এই জন্য শিরাটা একটু বেশি বানিয়ে নিলাম। এই শিরা যখন অবশিষ্ট থাকবে, পরে আমি ডিপে রেখে দেবো, শিরাটা নষ্ট করবো না। আবার যখন মিষ্টি বানাবো তখন ওই পুরানো শিরাটা আমি দিয়ে দিব নতুন শিরার মধ্যে। এই যে আমরা হালকা হাতে একটু মাখিয়ে নেব। এই যে আমি 1 চিমটি খাবার সোডা নেব। এই যে দেখেন কতটুকু, জাস্ট এতটুকু। এই যে আমি এখন কি করব, এই খাবার সোডাটার উপরে সামান্য একটু পানি দেব। এই যে একটু পানি দিয়ে এটাকে মাখিয়ে নেব। খাবার সোডা দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবার দিব একটু তেল, দেব 1 চা চামচ তেল। নুডলস দিয়ে এবার মাখিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুডলস খাবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দিব তোমাকে নুডলস। এখন আমি 2 চা চামচ দেবো সুজি। হ্যাঁ হ্যাঁ দেবো, দাঁড়াও। 2 চা চামচ সুজি। আমরা এখানে ময়দা ইউজ করব না, আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব। এই 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিব। সমান করে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিব। আমি 2 চিমটি এলাচ দেব। এলাচের বিচিগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলো দিয়ে খুব বেশি মাখা যাবে না, জাস্ট 1 মিনিট মাখলেই হবে। যে এরকম করে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি। হালকা হাতে মাখাবো, বেশি প্রেস করে মাখানো যাবে না।
বেশি ডুলে ডুলে ঘষে ঘষে মাখাবেন না, তাহলে ভিতর থেকে তেল যদি বের হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি সুন্দর হবে না। দেখেন মিষ্টি কতটা স্মুথ হয়েছে, যেরকম। এবার এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিব। একটু বড় বড় করেই ডো কাটতে হবে, যেরকম বড় বড়। আমরা এইভাবে আগে প্রথমে বল করব, বল করে মাঝখানে একটু গর্ত করব। এবার এই যে ছোট বলটা দিয়ে দিলাম, যে এরকম আমি বল বানিয়ে নেব সবগুলো। দেখেন কোনো ফাটা দাগ নাই, স্মুথ গা এরকম হবে। আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে ভিতরে এরকম দিয়ে দিবেন। এটা ছোট হবে, আর এই বাইরেরটা, ভিতরেরটা ছোট হবে বলটা, আর বাইরেরটা একটু বেশি নেবেন। এভাবে আলতো হাতে দিবেন, আবার যেন অনেক জোরে চাপ দিবেন না। দেখেন কি সুন্দর স্মুথ হয়েছে গা। শিরাটা কিন্তু অনেক ভারী হয়, ভারী না হলে ভিতরে পুরটা বের হয়ে চলে আসবে। আমি যেভাবে আপনাদের দেখিয়েছি ঠিক এভাবে যদি আপনারাও ফলো করে বানান মিষ্টি, তাহলে 100% আমি বলতে পারি আপনারা কখনো ফেল করবে না মিষ্টি বানাতে, এবং আপনাদের ছানাটাও খুবই সুন্দর হবে। আমি আগে থেকে শিরা জাল করে রেখেছিলাম, যার কারণে একটু ঘন হয়ে গেছে। আমি আবার আধা কাপ পানির জন্য দিয়ে দিচ্ছি, আমি আধা কাপ পানি কমে দিয়েছি, এই জন্য আমি আবার আধা কাপ দিয়ে দিলাম। কারণ আমি যখন জাল করতে করতে একটু মিষ্টি বানাচ্ছিলাম, এই জন্য কমে গিয়েছে, যে আমি আবার আধা কাপ পানি দিয়ে দিলাম। আমার চিনি শিরা ফুটে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব, একটা একটা করে দিয়ে দিব। আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এই হাই হিটে জাল দিচ্ছি আমি, এবং এটা একদম হাই হিটে শেষ পর্যন্ত আমি রান্না করব, হাই হিটেই রান্না করব, জাল কমানো এবং বাড়ানো যাবে না। আমি কোনো ঢাকনা দেবো না। আজকে আমি ময়দাটা যেভাবে মিষ্টি বানাই আমি ঠিক সেভাবেই বানাবো। দেখেন চিনি, এই যে দেখছেন যে একদম মানে শিরাটার উপরে প্রচুর ঝাঁক উঠছে। এই ঝাঁকটা কেন উঠছে? শুধুমাত্র এই ঘন শিরার কারণে। আপনি যদি পাতলা দিতেন তাহলে কিন্তু এই ঝাঁকটা উঠতো না, আর তখন মিষ্টিটা চ্যাপ্টা হয়ে যেত, মানে সমানভাবে রান্না হতো না। এই ঝাঁক ওঠার কারণে আমার মিষ্টিগুলো নিচে আছে, হ্যাঁ, ঝাঁকের নিচে, এবং সুন্দরভাবে রান্না হচ্ছে সমানভাবে। আমি ঠিক এই হাই হিটে 8 মিনিটের মতো জাল দিব, এর ভিতরে আমি পানি দেবো না। 8 মিনিট পরে যে আমি গরম পানি অল্প অল্প দেব। দেখেন আমি কিন্তু হাই হিটেই রান্না করতেছি, আমি জাল কমা, এই যে আমার মিষ্টি
যখন অনেকটা বাবল উঠবে ঘন, তখন মনে করবেন যে আমাদের পানি দিতে হবে। দেখুন আমাদের মিষ্টি দেখেন আমাদের কতটা ঘন হয়ে গেছে শিরা। এই ঘন করার কারণ হচ্ছে কি, শিরা যদি ঘন না হয়, আমি যদি পাতলা শিরায় পানি দিই তাহলে ভিতরে পুরটা ফেটে বের হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আসলে, যে বাবলস ঘন হয়ে গেছে, এই পর্যায়ে আসলে আমরা হালকা হালকা পানি মেশাবো। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আবার ভিতরে পুর বের হয়ে যাবে। অল্প অল্প পানি দেবো। আবার যখন দেখবো যে, আপনারা যখন দেখলেন যে যেভাবে বাবল চিপসটা অনেক ঘন হয়ে গেছে, তখন আমরা আবার একটু করে পানি মেশাবো। এটা আসলে দেখে দেখে বুঝতে হবে যে কতটুকু ঘন হয়েছে, তখন পানি দেবো। দেখেন আমাদের আবার আগের মতোই ঘন হয়ে গিয়েছে। যেটুকু পানি দিয়ে দিচ্ছিলাম সেই পানি টেনে আবার আগের মতো ঘন হয়ে গিয়েছে। এখন আবার একটু পানি দেবো। এরকম করে আমরা 4-5 ঘটা পানি দেবো। যে আমাদের মিষ্টি হয়ে গেছে, তার কালার চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে মিষ্টি হয়ে গেছে। মিষ্টি যখন হয়ে যায় তখন কালার চেঞ্জ হয়ে যায়। এখন আমরা অল্প অল্প পানি দিয়ে শিরাটা পাতলা করে নিব। এই ঘন শিরা আমরা এখন পাতলা করার কারণেই হচ্ছে আমাদের মিষ্টিগুলো নরম তুলার মতো হবে। এই যে আমাদের মিষ্টিগুলো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা অল্প অল্প করে পানি মেশাবো। আমি জাল অলরেডি বন্ধ করে দিছি। এবার গরম পানি মেশাবো আমরা, শিরাটা পাতলা করে নিব। মিষ্টিগুলা এখন হচ্ছে আমি এইভাবে রেখে দেব। 5-6 ঘন্টা পরে পরিবেশন করব, তখন আমি দেখাচ্ছি। এই মিষ্টিগুলো রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে যাবে। যে সকালের লুকসটা এরকম হয়েছে, আমি তুলে দেখাচ্ছি আপনাদের। দেখেন কি সুন্দর গোল, একদম মানে রস খেয়ে টুস টুস হয়ে গেছে। দেখেন কি সুন্দর একদম গোল বলের মতো আছে।